This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মহাকাশ ছুঁয়ে দেশে ফিরলেন শুভাংশু শুক্লা। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণেই তার ঘরে ফেরার খবর জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার একদিনের মাথাতেই দেশের মাটিতে পা রাখলেন মহাকাশে পাড়ি দেওয়া দ্বিতীয় ভারতীয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম ভারতীয় ব্যক্তি শুভাংশু শুক্লা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, স্বভাবতই আজ ভারতবাসী হিসেবে আবারও অনেকটা বেশি গর্ববোধ হচ্ছে। 15ই জুলাই ঠিক এক মাস আগে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরে এসেছিলেন শুভাংশু শুক্লা এবং তারপরে বেশ কিছু প্রক্রিয়া ছিল, সেই সমস্ত কাজ সেরে গতকাল রওনা দিয়েছিলেন। আজ ভোরের দিকে ভারতে এসে পৌঁছলেন, মানে দেশের মাটিতে ফিরে এলেন ইতিহাস সৃষ্টিকারী দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। এবং সেই ভোর রাতেই কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী দুজনেই পৌঁছে গিয়েছিলেন এবং শুভাংশুর সঙ্গে ফিরেছেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। ইনিও আমাদের যে গগনযান পরিকল্পিত গগনযান সেখানে উনিও যাবেন। এই মিশনেও তিনি ছিলেন শুভাংশুর ব্যাকআপ হিসেবে, মানে রিজার্ভ বেঞ্চে ছিলেন। তিনিও ফিরেছেন আজকে এবং এর পরবর্তীতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করার একটা পরিকল্পনা রয়েছে। তারপরে লখনৌয়ের বাড়ি যাবেন এবং আবার ন্যাশনাল স্পেস ডেতে উনি রাজধানীতে ফিরে আসতে পারেন। এবং অবশ্যই পরবর্তী পরিকল্পনা হচ্ছে গগনযান, যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে 2027 সালে ভারতের নিজস্ব মহাকাশযান নিজস্ব মহাকাশচারীদের নিয়ে মহাকাশে উড়ে যাবে। মধুকল্পিতা, ধন্যবাদ কমলেশ। আমরা যে খবরের দিকে, যে আপডেটের দিকে প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছি, কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম শুভাংশু শুক্লা তিনি দেশে ফিরে এসেছেন, সেটা সত্যি একটা গর্বের মুহূর্ত। এবং এই মুহূর্তে আরও একটি আপডেট আপনাদেরকে জানাবো এবং আমেরিকার আপডেটের দিকে আমাদের নজর থাকবে। সেখানকার কি আপডেট রয়েছে, সেখানে কি পরিস্থিতি দেখাবো আপনাদের। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. ফেব্রুয়ারির এই ঘোষণাই ছিল মধ্যবিত্ত কর্মজীবী ভারতীয়দের প্রতি বিশাল উপহার। দেশবাসী আশাও করেননি 6 মাস পরেই আবার উপহার ঘোষণা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়করে ছাড়ের পর জিএসটিতেও ছাড়, দাম কমবে দেশীয় পণ্যের, মোদীর নিজের ভাষাতেই দিওয়ালি गिफ्ट। आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे, बहुत बड़ी सुविधा बढ़ेगी। জিএসটি স্ল্যাবের সংস্কারের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, 12% ও 28% করের স্ল্যাব উঠে যাচ্ছে, শুধুমাত্র 5% ও 18% স্ল্যাব থেকে যাবে। 12% স্ল্যাবের পণ্যগুলি 5% স্ল্যাবে নামবে, 28% স্ল্যাবের পণ্যগুলি 18% স্ল্যাবে নামবে। তামাকজাত পণ্য ও পান মশলার জন্য 40% কর ধার্য হতে পারে। তার মানে মধ্যবিত্ত শ্রেণীর পকেটের ওপর চাপ আরও কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসারের বাজেট কমবে, ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দেশীয় বাজারে দেশীয় পণ্য সহজলভ্য হবে। কোন কোন পণ্যের দাম কমবে, ট্যাক্স স্ল্যাবগুলি খতিয়ে দেখে একটা গড়পড়তা হিসেব সামনে এসেছে। 12% থেকে 5% স্ল্যাবে নামতে পারে বিভিন্ন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অস্ত্রোপচারের সরঞ্জাম, গ্লুকোমিটার, চশমা ও লেন্স, কৃষির কাজে প্রয়োজনীয় একাধিক যন্ত্র, জ্যাম, জেলি, ফল ও সবজির জুস, মুখরোচক খাবার, চানাচুর ও চিপস, খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স সহ একাধিক শিক্ষা সরঞ্জাম, সাইকেল, ট্রাইসাইকেল। 28% থেকে 18% স্ল্যাবে নামতে পারে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, বিশেষ কিছু টিভি সেট, সিমেন্ট, অটোমোবাইল। আয়কর ছাড়ের পর দিল্লির নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি। জিএসটির সংস্কার কি বিহারে বিজেপিকে সুফল দেবে? বাংলায় কি বিজেপি নেতারা জিএসটিতে ছাড়ের কথা মানুষের কানে কানে পৌঁছে দিয়ে ভোটের ফসল তুলতে পারবেন?
গব্বর সিং ভাবে যে রিলিফ দেব, কিন্তু রিলিফ মানুষের হয় না। আমরা এই জিএসটিকে সরলীকরণের কথা বলি। তার মানে আপনার পথটা জানা ছিল, একদিন করলেন না কেন? তার কৈফিয়তটা আপনাকেই দিতে হবে, এবং তারপরে আপনি যেটা বলছেন সেটা কতদূর হবে সেটাও তারপর সময় বলবে। জীবন বীমা মানুষ কেন করে, স্বাস্থ্য বীমা মানুষ কেন করে, আপনারা তার উপর জিএসটি বসিয়ে দিচ্ছেন। তাহলে সাধারণ মানুষের জীবন এবং সাধারণ মানুষের চিকিৎসা আপনারা সেটাকে জিএসটির আওতায় এনে মানুষকে বিপদে ফেলছেন।